देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तुष्ट हन। आजकेर गीता पाठ अष्टम अध्याय षोडश श्लोक। आब्रह्म्य भुवनाल्लोका पुनरावर्ती न अर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। अनुवाद। हे अर्जुन, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে জন্ম মৃত্যু হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তো আমরা আলোচনা করছি অষ্টম অধ্যায় যে অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের ধ্যান, ভগবানের নামের প্রচার। এই অভ্যাস করলে আমরা মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করে তার নাম উচ্চারণ করে এই জগৎ থেকে বিদায় নেব, সরাসরি ভগবানের কাছে পৌঁছে যাব। সেটারই বলছেন। অনেকে প্রশ্ন করে ভগবানকে পেলে কি লাভ, সেটাই দুটো শ্লোকে ভগবান বুঝাচ্ছেন। গতকালকের শ্লোকে এবং আজকের শ্লোকে বলছেন, তুমি দেবদেবীর পূজা করো, স্বর্গে যাও, যেখানে যাও না কেন তোমাকে আবার ফিরে আসতে হবে এই দুঃখময় জগতে। তোমাকে আবার জন্মগ্রহণ করে দুঃখ পেতে হবে। কিন্তু তুমি যদি আমাকে প্রাপ্ত হও, নিত্য আনন্দময় ধাম আমার চরণে তুমি পৌঁছে যাবে। তো সেখানে কোনো প্রকারের দুঃখ নাই, কেবল আনন্দই আনন্দ। আব্রহ্ম ভুবনালোক, এমনকি স্বর্গ ব্রহ্মলোক পর্যন্ত। স্বর্গলোকে গেলে কি মৃত্যু হয়? দেবতাদের কি মৃত্যু হয়? ব্রহ্মার কি মৃত্যু হয়? এর আলোচনা আগামী কালকের শ্লোক থেকে আবার আলোচনা হবে যে ব্রহ্মারও মৃত্যু হয়। দেবতা তো দূরের কথা, টাইম ফ্যাক্টর আলাদা, আমাদের টাইম ওনাদের টাইম একটু আলাদা, কিন্তু দেবতাদেরও মৃত্যু হয়, ব্রহ্মারও মৃত্যু হয়। তার আলোচনা আরও হবে। কিন্তু ভগবানের ধামে পৌঁছালে মৃত্যু হয় না। তাই ভগবানের পূজা করা, দেবদেবীর পূজা করা এক নয়, দুটো আলাদা। দুটোর ডেস্টিনেশন, দুটোর গতি, দুটোর লাভ সম্পূর্ণ আলাদা।